হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। ১ নম্বরে আছে মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। ২ নম্বরে আছে সেই সবুজ বনের আঁচল নেমে এসেছে নিচের সমভূমি পর্যন্ত। ৩ নম্বরে আছে গভীর জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা। ৪ নম্বরে আছে হাসল কোমল ঠোঁটটি মেলে। ৫ নম্বরে আছে আফসোস শুধু এই তল্লাটে পাখি নেই। তারপরে ২ নম্বরে আছে নির্দেশ অনুসারে উত্তর দাও। ১ নম্বরে আছে শব্দ যুগলের মধ্যে অর্থ পার্থক্য লেখো। দয় দীর্ঘী দন্তন্য হবে দরিদ্র, আর দয় হস্যি দন্তন্য হবে দিবস। দয় দীর্ঘী প হবে আলো, আর দয় বয় দীর্ঘী প হবে জলবেষ্টিত ভূভাগ। তারপরে ২ নম্বরে আছে এক কথায় উত্তর দাও। প্রশ্ন হলো যেন তল নেই এমন গভীর, এর উত্তর হবে অগভীর। ৩ নম্বরে আছে অর্থ লেখো। ভূত হবে প্রেত, তল্লাট হবে অঞ্চল, আফসোস হবে আক্ষেপ, পাখি হবে পক্ষী। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো ঝড় কবিতাটি কার লেখা? এর উত্তর হবে মৈত্রেয়ী দেবীর। ২ নম্বর প্রশ্ন হলো ঝড় কবিতায় কবির প্রথম কবিতার বইয়ের নাম কি? এর উত্তর হবে উদিতা। ৩ নম্বর প্রশ্ন হলো ঝড় কবিতায় কোন বনের কথা লেখা আছে? এর উত্তর হবে চাঁপার বনের কথা লেখা আছে। ৪ নম্বর প্রশ্ন হলো মাঝি কাদের বলে? এর উত্তর হবে যারা নৌকা চালায় তাদের মাঝি বলে। ৫ নম্বর প্রশ্ন হলো বনের গা দিয়ে বয়ে চলেছে এমন ৩টি নদীর নাম লেখো। এর উত্তর হবে তিস্তা, তোর্সা, রঙ্গিত। ৬ নম্বর প্রশ্ন হলো বৃষ্টি নিয়ে কোন আদিবাসী গোষ্ঠীর প্রচলিত গল্প আছে? এর উত্তর হবে ল্যাপচা গোষ্ঠীর। ৭ নম্বর প্রশ্ন হলো কোন দুটি মাস সুন্দরবনে মধু কাটার সেরা সময়? এর উত্তর হবে এপ্রিল মে মাস। ৮ নম্বর প্রশ্ন হলো যারা ফুল থেকে মধু সংগ্রহ করে তাদের কি বলে? এর উত্তর হবে মেউলি বলে। এবং যারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তাদেরই বা কি বলে? তাদের গাছি বলে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৳৩। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ৪ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৪ এক নম্বর প্রশ্ন হলো নদী আর জঙ্গলের আঁকে-বাঁকে কোন কোন আদিবাসী মানুষ বাস করেন? এর উত্তর হবে মেজ, গারো, লেপচা, টোটো, রাভা আদিবাসী মানুষ। ৪ ২ নম্বর প্রশ্ন হলো সুন্দরবনে কোন কোন গাছে মৌচাক দেখা যায়? এর উত্তর হবে হলসি, গেওয়া, কেওড়া, গড়ান ইত্যাদি গাছে। ৪ ৩ নম্বর প্রশ্ন হলো ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? উত্তরটি দেখে নিও। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তারপরে ৪ নম্বরে আছে নিকেল করা বিকেল বলতে কি বোঝো? ৪ এর ৫ নম্বর প্রশ্ন হলো কি কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য বিপন্ন হয়ে পড়েছে? যারা ২০২৫ সালের সেকেন্ড সেমিটিভ এক্সামের সাজেশনের ফ্রি পিডিএফ নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের সেন্ড করো। এবং সাজেশনটি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।